রেখেছি রে বান্দা, তুমি কখনো টের পাবে না, তুমি কখনো কারোর কাছে বলার জন্য টের পাবে না। কারে বলবো? আমি আল্লাহ যে ফারিস্তাকে রেখেছি রে গোলাম, ওই ফারিস্তা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লেখা বন্ধ করে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়লেন, লোকটির খোঁজে গেলেন। একটা নদীর তীরে পৌঁছালেন, নৌকো দাঁড়িয়ে রয়েছে। বলছেন, মাঝি ভাই, এমন একজন লোককে রাস্তা দিয়ে গিয়েছে, বলছেন হুজুর ওই নৌকোয় চড়ে গিয়েছে, আমাকে একটাবার কি নৌকোর কাছে নিয়ে যাবে না? আপনাকে নিয়ে যাব, এমনি না, একটা দিরহাম লাগবে। ইমাম শাফিঈ বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন, হাত দেওয়ার পরে দেখলেন এক দিরহাম। ইমাম শাফিঈ বলছেন, আমার একটা শর্ত রয়েছে, নৌকা পর্যন্ত পৌঁছাতে হবে, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নৌকায় চড়ে ওই লোক পর্যন্ত পৌঁছালেন। ওখানে পৌঁছিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। ওখান থেকে ফিরে আসার পরে কিছুদিন পরে ইন্তেকাল করলেন। আমার আল্লাহ পাক খাবিব, আমার আল্লাহ পাকের পেয়ারা হয়ে গিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দোস্ত খাবিব জিজ্ঞাসা করছেন, ও ইমাম শাফিঈ, আমার আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন বর্তাও করলেন? মেরে আল্লাহ ने तुम्हारे साथ क्या बर्ताव किया? तुमने इतने बड़े तबके की इमाम हो, তুমি এত বড় তবকার ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার আল্লাহ পাক আমার মতো ইমামকে দেখেন না, এক দিরহামের ওসিলা করে আমার আল্লাহ পাক ইমাম শাফিঈকে ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি একটা সুন্নতের আমল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতের ভালোবাসলো, সে আমি আমার আল্লাহকে ভালোবাসলো। যে আমার সুন্নতের ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করলো। যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আমার আল্লাহ তারে ভালোবাসলেন। আমার আল্লাহ যারে ভালোবেসেছেন, ওই ব্যক্তির দুনিয়াতে বড় ভয় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, গোলাম আমি আল্লাহ পাক তোমারে কেমন সুন্দর করেছি রে গোলাম। আল্লাহ কোরআন বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ পাক একবার নয়, আমি আল্লাহ পাক চারবার কসম খেলাম রে গোলাম। আমি আল্লাহ পাক কারে সুন্দর করেছি। আল্লাহ প্রথম কসম খাচ্ছেন, ওয়াত্তিন। আল্লাহ পাক একটা ফলের কসম খেলেন, একটা ফলের কসম খেয়ে আল্লাহ বললেন, না রে গোলাম আমি আল্লাহ পাক কার জন্য কসম খেলাম, কিসের জন্য কসম খেলাম, কি উদ্দেশ্যে কসম খেলাম? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কসম খাচ্ছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক একটা ফলের কসম খেলেন, খাওয়ার পরে পরে তিন নম্বর কসম খাচ্ছেন, ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক তুর পাহাড়ের কসম খেলেন, খাওয়ার পরে পরে চার নম্বর কসম খাচ্ছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চার নম্বর কসম খাওয়ার পরে কারণ চার নম্বর কসম খাচ্ছেন, আল্লাহ বলছেন, গোলাম ওই শহর হলো আমার ওয়ালা শহর। কোন শহর? যেই শহরে আমার রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন, যেই শহর আমলওয়ালা শহর। আল্লাহ পাক আমলওয়ালা শহর কসম দিয়ে বলছেন, গোলাম আমি আল্লাহ পাক সব থেকে বেটার দা বেস্ট, আমি আল্লাহ সব থেকে সুন্দর। চারটে কসম খাওয়ার পরে বললাম, আমি আল্লাহ পাক একবার বললাম না চন্দ্র সুন্দর করেছি, আমি আল্লাহ পাক একবারও বললাম না রে গোলাম আমি আল্লাহ পাক সূর্যটাকে সুন্দর করেছি, আমি আল্লাহ পাক একবারও বললাম না রে গোলাম আমি আল্লাহ পাক নক্ষত্রকে সুন্দর করেছি, আমি আল্লাহ পাক তারামণ্ডলীকে সুন্দর করেছি। আল্লাহ বলছেন, গোলাম একবার কি তুই ভাবিস না রে গোলাম আমি আল্লাহ পাক সব থেকে সুন্দর মানবকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর করেছে। কত সুন্দর করেছে, মানবের কাজ বলে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তুই কিসের এমন অহংকার দেখাস? আজ দুনিয়ার মধ্যে দেখেন কেউ টাকার অহংকারী দেখায়। আমাদের সমাজে প্রতিভাই ব্যক্তি রয়েছে যারা যাকাত আদায় করেন, ঘামান করেন।